এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে বেরিয়েছি। দেখো আমাদের ঘুমিয়েই পড়েছে গাড়িতে। যাই হোক, আজকে কোথায় যাচ্ছি, কি করলাম, সারাদিনের ফুল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, আর দেখতে থাকো। সকাল তখন 6টাও বাজেনি, তখনকার এটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যারা যারা এই ব্রিজটা চিনতে পারছো তারা তারা কমেন্টে জানিয়ে তো ব্রিজটার নাম কি। আমরা যখন বেরিয়েছিলাম তখন তো সূর্য ওঠেনি, এটা প্রায় অনেক দূর আমরা চলে গেছি তখনকার এটা ভিডিওটা, কিন্তু এত সুন্দর লাগছিল সূর্য ওঠার পর। আর এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি কীভাবে কি রেডি হয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমার চোখে কত ঘুম। আর আমাদের লঞ্চ পার করে আমাদের গন্তব্যস্থলে যেতে হতো। তো লঞ্চ পার করার পর যে সিচুয়েশনে আমি গেছিলাম, তো সেখানে হাসি যে আমার কেন পাচ্ছিলাম সেটাই জানি না, বাট অটোতে রীতিমতো ঝুলতে ঝুলতে আমি গেছিলাম হাফ রাস্তা। তারপর হাফ রাস্তা বসে গেছিলাম এখানে, সেটাই ভিডিও নিচ্ছিল আর আমি এখানে হাসছিলাম। আর এই যে আমার বড়সড় ক্যামেরাম্যান, ভিডিওটা যে অন আছে সে কিন্তু জানতোই না। ইয়ে, ফাইনালি আমরা পৌঁছে গেছি। কি অনেকেই ভাবছো তো এখন যে আমরা দীঘা, মন্দারমণি কিংবা পুরীতে গেছি। না বন্ধু, আমরা এসেছিলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা বা কুম্ভ মেলা আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা, আর আমরা সেখানেই গেছিলাম। তো গঙ্গাসাগরের মজা নিয়ে তারপর চলে এলাম কপিলমুনির আশ্রম দেখতে। এই হচ্ছে কপিলমুনি আশ্রম বা মন্দিরটা। চলো এবার তোমাদেরকে চারপাশটা ঘুরে দেখাই। এখানে সত্যি নানা রকম কাহিনী ছিল। তারপর এই স্ট্যাচুটা হচ্ছে কপিলমুনির, আর এখানে কত বড় একটা শিব ঠাকুরের মূর্তি। আর এই ছিল গঙ্গাসাগরের দৃশ্য। সাগর বা সমুদ্র যারা ভালোবাসো তারা তো জানোই যে এর ফিলিংসই আলাদা। মানে সমুদ্র বা সাগর দেখলেই আমাদের মন যতই খারাপ থাকুক মানে কতটা ভালো করে দেয়। এখানে আমার মা চেষ্টা করে যাচ্ছিলো জয়শ্রী রাম লেখার, যে অনেকেই ভিডিও ছাড়ে যে জয়শ্রী রাম লিখলে নাকি সেখানে অব্দি জল আসে না, বাট আমার মায়ের তো ভিজিয়ে দিয়ে চলে গেল। যাই হোক, আর এখানে আমি কি পাগলামো করছিলাম ঠিক বলতে পারবো না, বাট কিছু একটা করছিলাম। তারপর রিলসের জন্য একটা ছোটোখাটো ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এবার মন্দিরের ভেতরে কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মন্দিরের ভেতরে নানা রকম দেবদেবীর মূর্তি ছিল, তাছাড়াও মুনির মূর্তি ছিল, আরও অনেক কিছু আমার অজানাও কিছু দেব। আমার মা মন্দিরে পুজো দিয়ে নিয়েছিল, দিয়ে বেরোনোর সময় ভিডিওটা নিয়েছিলাম, আর বলছিল আমার কটা ভিডিও করে দিতে, তাই কটা ভিডিও করে দিচ্ছিলাম মাকে। আর ওখানে না প্রচুর দেখছিলাম মন্দিরের ভেতরে বাইরে প্রচুর ছোট ছোট বাছুর যা হয়, ওই বাছুর ঘুরে বেড়াচ্ছিল, আর কাউকে কিছু করছিল না, শুধু কাছে আসছিলো, নকুলদানা খাচ্ছিল এরকম। আর এটা হচ্ছে মানে আমার জীবনে প্রথমবার দেখা বিশাল বড় একটা ভ্যাসাল। মানে এর মধ্যে প্রায় 1000-এরও বেশি মানুষ আমরা ফিরেছিলাম, এপার থেকে ওপারে এসছিলাম, মানে প্রচুর মানুষ ছিলাম। আর ভুলবশত আমি আর মা ধারে বসে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ ওইখানে জল পুরো, আর এইখানে আমি আর মা বসে। ঠিক আছে, আসলে যারা যারা ঘুরতে যায় অনেকেই জানে না যে লাস্ট লঞ্চ কটায় থাকে। আর এখানে সব থেকে যেটা বাজে, জোয়ার না থাকলে কিন্তু এখানে তোমার ভ্যাসাল বা কোনো গাড়ি চলে না। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো লাগে লঞ্চটা পার হতে, মানে অনেক দূর এটা, একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো এটা ছিল লাস্ট লঞ্চ যেটা করে আমরা ফিরেছিলাম। আর যেহেতু কিছুদিন পরই ক্রিসমাস ছিল, তো সারা কলকাতার রাস্তায় এরকম সুন্দর করে সেজে উঠেছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর কত ভিড়, রাত্রিরে কত রকম সিচুয়েশন হয় সেটা সত্যি এত রাত্রিরে বাড়ি ফিরেছিলাম বলেই দেখতে পেলাম। আর বলো তো ফেরার সময় এটা তোমাদেরকে আমি কোন ব্রিজ দেখাচ্ছি পাশেরটা। পুরো ভ্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা।